একটি বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি নেতা ইশরাক হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যকার দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এলো। বক্তব্যের জের ধরে উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে বলেছেন ইশরাক হোসেন। তার বিপরীতে আসিফ মাহমুদ পাল্টা জবাব দিয়েছেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আপত্তিকর মন্তব্য করে শুধু তাকে নয়, পুরো ঢাকাবাসীকেই অপমান করেছেন। এজন্য তাকে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন এই দাবি জানান। সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া বক্তব্যে আসিফ মাহমুদ দাবি করেছেন, আমি নাকি বিএনপির এক নেতার ইন্ধনে আন্দোলন করছি। তিনি আমাকে বিপদগামী বলেছেন। তার এই ধরনের মন্তব্য শুধু আমার জন্য নয়, ঢাকার হাজারো ভোটারের জন্যও অপমানজনক। ইশরাক বলেন, এই দাবির পক্ষে যদি তার কাছে কোনো প্রমাণ থাকে তবে তিনি তা জাতির সামনে উপস্থাপন করুক, অন্যথায় তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। ইশরাক হোসেনের এমন বক্তব্যের পাল্টা জবাবে একটি ফেসবুক পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফেসবুক পোস্টে ইশরাক হোসেনকে ট্র্যাপে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে ইশরাক হোসেনের এমন বক্তব্যের জবাবে কিছু প্রশ্ন রেখে একটি ফেসবুক পোস্ট করেছেন আসিফ মাহমুদ। সেখানে তিনি অকারণে তার ছবিতে জুতা মারা, গুজবকে কেন্দ্র করে তার পিতাকে চালচোর বলে স্লোগান দেয়া, শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধান চেষ্টা যারা দম্ভ ভরে প্রত্যাখ্যান করে ভোগান্তি তৈরি করেছে তাদের কেউ ক্ষমা চেয়েছে কিনা এমন প্রশ্ন রাখেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন রেখে আরও লিখেছেন, ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ, আমার পরিবারকে আক্রমণ, জবাই করার স্লোগান দেয়া সহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে কিনা। আন্দোলনের নামে ইশরাককে ট্র্যাপে ফেলা হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ লিখেছেন, কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। তার বলা এই বক্তব্য সত্য। তার এই বক্তব্য যে সত্য তা ইশরাক হোসেন নিজেও জানেন বলে লিখেছেন তিনি তার পোস্টে। ইশরাক হোসেনকে ট্র্যাপে ফেলে তাকে ফর এ বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পরিচিত একাধিক ব্যক্তির কাছে ইশরাক হোসেন তা স্বীকারও করেছেন বলে উল্লেখ করেন তিনি তার পোস্টে। পোস্টের শেষে আসিফ মাহমুদ লিখেছেন, তিনি ধৈর্য ধরেছেন, জবাব দেননি বলে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে এমনটি নয়। ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।